স্যাংহুয়ারিয়াম ফুম, অর্থাৎ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য। হ্যাঁ, স্যাংহুয়ারিয়াম ফুম অর্থ হচ্ছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য বা জিনিসপত্র, মানে আমাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে এগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন এখানে দুইটা লোকে, দেখেন দুইটা মেয়ে। এই গ্রামারটা এখনো সমাধান করি নাই, তাহলে আমরা স্কিপ করি। তাহলে আমরা প্রশ্নবোধক চিহ্ন যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা বুঝলাম কি প্রশ্ন করছে। ইগন এটি মুহূর্ত কি, আমরা সাধারণভাবে বললে বুঝি কি এমনি প্রশ্ন করছে এটি কি, আর প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকলে তো বুঝলাম এটি কি। তারপরে উনি বলছে সিগে, সিগে অর্থ কি ঘড়ি, সিগে অর্থ কি ঘড়ি। হ্যাঁ, তাহলে এটি ঘড়ি। আর এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে একটা কি গ্রামার। হ্যাঁ, এটা একটা গ্রামার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু যদি স্ক্রল করে নিচে যাই তাহলে আমরা একটু গ্রামারটা সমাধান করতে পারবো। দেখেন এখানে আছে কি, দেখেন হ্যাঁ, মুনবব, দেখেন মুনবব, মুনবব অর্থ কি ব্যাকরণ, মুনবব অর্থ কি, মুনবব অর্থ কি ব্যাকরণ। হ্যাঁ, ব্যাকরণ, মুনবব ব্যাকরণ। আচ্ছা, এখানে দেখেন একটু খেয়াল করেন, গত ক্লাসে আমি বলছিলাম, আচ্ছা এটা একটু শেষ করি। দেখেন এখানে আছে ই এ ইও আর আছে কি ইএও, এখানে আছে ই এ ইও আর কি ইএও, এই দুইটা গ্রামার, এটা কি আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটু ম্যাডাম একটু বলবেন বা সাহেল সাহেব বলবেন, আমরা ফর্মাল সেন্টেন্সে ইমনিদা এবং ইমনিকা দিয়ে কি কি জানি, আমরা ইমনিকা দিয়ে কি করার, ইমনিকা দিয়ে কি বুঝাই, মনে আছে? ইমনিদা হলো উত্তর দেওয়ার সময় বা এমনি কথা বলার সময়, আর ইমনিকা হলো প্রশ্ন সুইমিং করার করতে সময়। সেটা জিজ্ঞাসা করছেন? জি, বলি, বুঝি নাই। ইবনিকা প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, আর ইবনিদা উত্তর দেওয়ার সময়, মানে কোন এটা ফর্মাল সেন্টেন্স ফর্মাল আর কি। সেন্টেন্স, রাইট। ভদ্র ফর্মাল বলতে ভাষায়। আমরা কি বলছিলাম, সম্মান দিয়ে যেটাকে বলে নাকি? সম্মান দিয়ে হ্যাঁ, যেটা, সম্মান দিয়ে হ্যাঁ হ্যাঁ। বা ভদ্র হ্যাঁ, ভাষায় আর কি। আচ্ছা না। না না, আচ্ছা, তাহলে এই যে, ঘনিষ্ঠদের সাথে হ্যাঁ হ্যাঁ, ঘনিষ্ঠদের আর কি। সাথে ছোট ছোট ছোটদের সাথে সমবয়সীর সাথে আমরা কি তুই তুমি করে বলি। হ্যাঁ, তুই তাহলে তুই আমাদের কি তুই, তুই হ্যাঁ। তুমির ক্ষেত্রে কি তুই প্রশ্ন করতে হয় না, উত্তর দিতে হয় না? হ্যাঁ, দিতে হয়। তাহলে জি জি। ই এ ইও আর ইএও এটা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সে, এটা এই দুইটা দিয়ে ই এ ইও আর ইএও এটা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সে। হ্যাঁ, এটা দিয়ে কি করে ইনফর্মাল সেন্টেন্সে প্রশ্ন করা যায়। হ্যাঁ, প্রশ্ন করা যায়, প্রশ্ন, উত্তর এবং কি বিবৃতি, বিবৃতি, এই তিনটাই করা যায়। বিবৃতি কি বলে দেওয়া হয়, এই তিনটা দিয়ে কি উত্তর, প্রশ্ন এবং কি বিবৃতি দেওয়া যায়। কোন সেন্টেন্সে? ইনফরমালে। ইন কোন সেন্টেন্সে? ইনফরমালে। ইনফর্মাল। ইনফরমালে, ইনফরমাল সেন্টেন্সে প্রশ্ন করা যাবে, উত্তরও দেওয়া যাবে এবং কি বিবৃতিও দেওয়া যাবে। আচ্ছা, এখন ইএও কখন বসবে, ইএও কখন বসবে, এটা আমার এটা এটুকু আমার জানার দরকার আছে। তাইলে এখন আমি যদি সহজভাবে বলি, আমি বলছিলাম প্রথমে যদি ইয়ং থাকে তাইলে সেটা হবে বাচ্চিম থাকলে, আর ইয়ং না থাকলে হবে কি সেটা বাচ্চিম না থাকলে। তো এখানে তো দুইটাই ইয়ং আছে। আমি যদি একটু নতুনদের ক্ষেত্রে বলবো, পুরান যারা তারা না, যারা নতুনদের তারা আছে, আমি সহজ করে যদি বলি তাহলে বড় যেটা আছে গ্রামারটা এটা হবে বাচ্চিম থাকলে, আর ছোট যেটা আছে এটা হবে কি বাচ্চিম না থাকলে। তাহলে ই এ ইও এটা হচ্ছে বাচ্চিম থাকলে, আর ইএও এটা কি বাচ্চিম না না থাকলে। থাকলে। আচ্ছা, তাহলে আমরা কি জানি ইএও আর ইএও দিয়ে কি বুঝাই, ইনফরমাল সেন্টেন্সে আপনি প্রশ্ন করতে পারবেন, উত্তরও দিতে পারবেন, বিবৃতিও দিতে পারবেন। বাট আমরা কিন্তু জানি ফরমালে একটা দিয়ে উত্তর দেয় আর একটা দিয়ে কি প্রশ্ন করে, তার মানে প্রশ্ন এবং উত্তরের জন্য কি আলাদা করে দুটা গ্রামার দেওয়া আছে। আর এইটা দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন, উত্তরও দিতে পারবেন, বিবৃতিও দিতে পারবেন। তাহলে কখন প্রশ্ন করা বুঝাবে, যখন সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে তখন বুঝবেন এটা দিয়ে প্রশ্ন করছে। আর যদি কেউ প্রশ্ন চিহ্ন করার, থাকবে বা হ্যাঁ কেউ যদি বলার ভঙ্গিতে আর কি হ্যাঁ বুঝে নিতে কেউ হবে যদি না প্রশ্ন স্যার? করার পরে যদি কিছু বলে তাহলে বুঝবো এটা উত্তর দেওয়া দিতেছে। আর যদি কেউ কিছু বলেই নাই, সে প্রশ্ন করে নাই আর কিছুই করে নাই, তাহলে বুঝবেন সে এটা কি বিবৃতি দিচ্ছে। বিবৃতি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি একটা ইএও আর ইএও এটা যদি আমরা একটু উদাহরণে যাই তাহলে মোটামুটি দেখবেন ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, আমরা এখানে কিছু শব্দ আছে এটা একটু ক্লিয়ার করে নেই। অহুই, অহুই অর্থ কি শব্দকুশ, শব্দ। শব্দকুশ, অব্দকুশ মানে ভোকাবুলারি আর কি। তাহলে এখানে সামুশীল অর্থ কি অফিস কক্ষ, অফিস, সামুশীল অর্থ কি অফিস। আর মূলগণ অর্থ কি জিনিসপত্র, মূলগণ অর্থ কি জিনিসপত্র। তাহলে কি মালামাল। সামুশীল মূলগণ, তাহলে অফিসের জিনিসপত্র বা অফিসের মালামাল, মানে একটা অফিসের যে যে মাল জিনিসগুলো থাকে ওইটা কি ওই মালামাল গুলাকে বলা হয়েছে।
আচ্ছা, স্যাং হোয়ারিয়ং ফুম অর্থ হচ্ছে কি, স্যাং হোয়ারিয়ং ফুম অর্থ কি দৈনন্দিন জীবনের জিনিসপত্র, মানে আপনার দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর রাত পর্যন্ত আপনার দৈনন্দিন জীবনে যা যা লাগে ওই জিনিসপত্রগুলা, হ্যাঁ, চলতে ফিরতে যা যা লাগে আর কি। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন মুন হুয়া অর্থ কি সংস্কৃতি, মুন হুয়া অর্থ কি সংস্কৃতি, এবং এই যে উয়া, ও অর্থ কি এবং, আর জংবু অর্থ কি তথ্য। তাইলে মুন তথ্য। হুয়া উয়া জংবু সংস্কৃতি এবং কি তথ্য। তথ্য। হ্যাঁ, আচ্ছা, এই সংস্কৃতির যদি আমি একটু নিচে যাই, হানগুক অর্থ কি, হানগুক ম্যাডাম? 한국 অর্থ কোরিয়া। কোরিয়া। এস অর্থ থেকে, এটা একটা গ্রামার, ইনশাল্লাহ সামনে গেলে বলে। এস অর্থ কি থেকে, হানগুক এস কোরিয়া থেকে বা কোরিয়াতে, থেকে এ অ তে, এ তিনটা গ্রামার হবে এস অর্থ। হানগুক এস অর্থ কোরিয়াতে, থেকে হবে না এ হবে না উন্তাস্ত হবে না তে কাটতে হবে, এটা সেন্টেন্সের উপর নির্ভর করবে। হানগুক এস কোরিয়া থেকে না কোরিয়াতে। আলতুল হাগে, আলতুল হাগে অর্থ কি সাশ্রয় ভাবে, কম টাকায়, কম টাকায় বা বলি যদি বলি সাশ্রয়ী ভাবে, আলতুল হাগে সাশ্রয় ভাবে, কোরিয়াতে সাশ্রয় ভাবে। স্যাংফিল, স্যাংফিল ফুম অর্থ হচ্ছে কি দৈনন্দিন জীবনের জিনিসপত্র হুইবত ক্রয় করা, হুইব হানুন ক্রয় করার, টিপত কি টিপস, টিপট টিপস, মানে কোরিয়ার থেকে কম মূল্যে বা সাশ্রয় ভাবে দৈনন্দিন জীবনের, স্যাংফুল ফুমুল দৈনন্দিন জীবনের জিনিসপত্র খুবই ভানুন ক্রয় করার টিপস অর্থ কি টিপস, মানে আপনি কুরিয়ার থেকে আসেন, এখন আপনি আপনার সারাদিনে বা দৈনন্দিন জীবনে যেগুলো লাগে চলতে ফিরতে, ওই জিনিসগুলো কম টাকার মধ্যে আপনি কিভাবে কিনতে পারবেন, ওই টিপস আর কি এটা। দেখেন, তাহলে আমরা একটু নিচে যাই, একটু স্ক্রল করে, তাহলে আমরা যদি একটু নিচে যাই তাহলে কি দেখতে পারি দেখেন। আচ্ছা, এখানে শব্দ অর্থগুলো তো আমরা দেখলাম। আচ্ছা, আমরা যদি একটু গ্রামারে যাই, দেখেন এই গ্রামারটা একটু আগে বুঝাইছি ম্যাডাম, বুঝাইছিলাম না, ইএও আর ইএও, ইএও আর ইএও ইনফর্মাল সেন্টেন্সে, ইনফর্মাল ফর্মাল সেন্টেন্সে উত্তর, উত্তর দিতে কি, উত্তর দিতে, উত্তর দিতে, প্রশ্ন করতে, প্রশ্ন করতে, এবং কি, এবং বিবৃতি দিতে, বিবৃতি দিতে কি করে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। আর ইএও আর ইএও ইনফরমাল সেন্টেন্সে উত্তর দিতে, প্রশ্ন করতে, বিবৃতি দিতে কি ব্যবহৃত হয়। আমি একটু আগে এটা বুঝাইছি। তাহলে ইএও কখন বসবে, ইএও কখন বসবে, ইএও বসবে বাচ্চিম থাকলে, আর ইএও বসবে কি বাচ্চিম না থাকলে। আমরা যদি একটু উদাহরণটা দেখি তো ইনশাআল্লাহ দেখবেন আমরা ক্লিয়ার হয়ে যাবো আস্তে আস্তে। যাই আমরা একটু উদাহরণে যাই। এখন দেখেন আমরা যদি উদাহরণ যাই, হ্যাঁ আমাদেরকে কি বলছে দেখেন, আমাকে বলছে দেখেন এখানে, হ্যাঁ বলছে যে বাচ্চিম, এই যে বাচ্চিম, এই যে বাচ্চিম, এখানে দিছে কি মানে বাচ্চিম থাকলে বসবে ইএও, আর বাচ্চিম ক্রস, বাচ্চিম না থাকলে বলবে ইএও, ইএও, বাচ্চিম থাকলে ইএও আর বাচ্চিম না থাকলে ইএও। ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, এখন দেখেন খপ, খপ অর্থ কি কাপ, তাহলে খপের নিচে কি বাচ্চিম আছে? জি। খপের নিচে কি আছে, বাচ্চিম আছে, তাই খপের পরে ইএও, খব খবিএও অর্থাৎ কি খবিএও, দেখেন বাচ্চিম থাকার কারণে বলছি ইএও। আর সি গে, সি গে অর্থ কি ঘড়ি, সি গে অর্থ হচ্ছে ঘড়ি, ঘড়ির নিচে কি কোনো বাচ্চিম আছে? না। না থাকার কারণে ইএও বইছে, ইএও বইছে, সি গে এও। আর বাচ্চিম থাকার কারণে ইএও বইছে, আর বাচ্চিম না থাকার কারণে ইএও বইছে। উদাহরণটা একটু বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি আরো একটু নিচে যাই, দেখেন ইগন অর্থ কি এটি, ইগন অর্থ কি এটি। আর খেসাঙ্গি অর্থ কি বলেন তো, খেসাঙ্গি ক্যালকুলেটর। ক্যালকুলেটর, খেসাঙ্গি, এই খেসাঙ্গির নিচে কি কোনো বাচ্চিম আছে দেখেন তো ম্যাডাম? নাই। বাচ্চিম না থাকলে কি বসবে ইয়েও, খেসাঙ্গি এও, এটি একটি কি ঘড়ি, সরি ক্যালকুলেটর, এটি একটি কি ক্যালকুলেটর। এখন এখানে কি উত্তর দিছে না বিবৃতি দিছে নাকি প্রশ্ন করছে, কোনটা একটু এটা একটু ক্লিয়ার করেন আমারে। এটা স্যার বিবৃতি। বিবৃতি। হ্যাঁ রাইট, বিবৃতি আকারে ধরতে পারেন আপনারা, যেহেতু প্রশ্ন করে নাই উত্তর দেন না, তো আমরা মোটামুটি একটা বিবৃতি আকারে ধরতে পারি। জাস্ট এখানে খুগন অর্থ ওইটি, খুগম অর্থ কি ওটি। ওইটি, ওটি। আনগিয়ং অর্থ কি আনগিয়ং, আনগিয়ং অর্থ কি চশমা। আনগিয়ং চশমা। অর্থ চশমা, আনগিয়ং অর্থ হচ্ছে চশমা। আনগিয়ং এর নিচে কি বাচিম আছে না, এই যে দেখেন বাচিম জি। আছে,
বাচিম থাকার কারণে ইয়ে ইয়ে বইছে আনগিয়ং এও অর্থাৎ খুগন সেটি আনগিয়ং এও ওইটি কি একটি ঘড়ি সরি চশমা ওইটি একটি চশমা চশমা ওইটি একটি কি ওইটি চশমা আচ্ছা তারপরে বলছে এখন তো আমরা বিবৃতি বুঝলাম এবার একটু প্রশ্ন করি এই ইনফরমালে আর উত্তরও দেই আচ্ছা এখন তো মোটামুটি বিবৃতি দিলাম এবার প্রশ্ন করা দেখতে হবে আমাদের উত্তরও দেওয়াটা দেখি একটু তো প্রশ্ন করছে অনু অর্থ কোন নারা অর্থ কি দেশ অনু নারা কোন দেশের সারাম অর্থ কি মানুষ মানুষ হ্যাঁ তাহলে কোন দেশের মানুষ এখন আমরা ফরমালি বলছিলাম অনু নারা সারাম ইমনিকা তাহলে আপনি কোন দেশের মানুষ আমরা পাইছিলাম এখন কি হবে দেখেন অনু নারা কোন দেশের সারাম ইয়েও তাহলে বাচ্চিম থাকার কারণে বলছে ইয়েও বাচ্চিম সারামি নিচে কি মিউম আছে সারামি ইয়েও অত কি সারামি ইয়েও আপনি কোন দেশের মানুষ এখন হবে কি তুমি কোন দেশের মানুষ বা তুই কোন দেশের মানুষ এটা বলতে পারবেন আপনারা কেন এটা ইনফরমালে এখন আপনি এটা দিয়ে বুঝাবে কি তুমি বা তুই তো অনু নারা কোন দেশের সারামি ইয়েও তুমি কোন দেশের মানুষ হ্যাঁ এখন প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে কিন্তু দেখেন ইয়েও এখানেও বইছে এখানেও বইছে এই যে এখানে বসছে এখানে বসছে এখানে বিবৃতি দিছে এখানে প্রশ্ন করছে কেন প্রশ্ন করছে প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে বুঝলাম কি এখানে প্রশ্ন করছে আর ইমনিকা 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 দিয়া যদি কোনো কথা বলে থাকে তাহলে আমরা জানি ইমনিকা থাকলে কি এটা প্রশ্ন করা বোঝায় আর প্রশ্নবোধক চিহ্ন না থাকলেও সমস্যা নাই কিন্তু প্রশ্নবোধক থাকবে বাট আমি একটু বোঝানোর জন্য বলতেছি ইমনিকা অর্থই প্রশ্ন করা ধরেন প্রশ্নবোধক চিহ্ন নাই কোনো কারণে যদি মিস্টেকে হয় হবে না বাট আমি কথার কথা বলছি তাহলে বুঝবেন এটা দিয়ে প্রশ্ন করছে কিন্তু আপনি এটা দিয়ে প্রশ্ন করা বুঝাইতে পারবেন না যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে হ্যাঁ আচ্ছা তারপরে বলছে তারপরে কি বলছে দেখেন উনি তখন প্রশ্ন করছে ইনফরমালে এখন উনি তো ইনফরমালে উত্তর দিবে নাকি আচ্ছা তারপরে বলছে কি বলছে বেথুনাম সারাম বলছে কি বেথুনাম অর্থ ভিয়েতনাম বেথুনাম অর্থ কি ভিয়েতনাম সারাম অর্থ মানুষ দেখেন ইয়ে দিয়ে কি ইনফরমাল সেন্টেন্সে উত্তর দিছে কি বলছে দেখেন বেথুনাম অর্থ ভিয়েতনাম সারাম অর্থ মানুষ ইয়ে দিয়ে প্রশ্নই করছে আবার ইয়ে দিয়ে উত্তরই দিছে কিন্তু এটা প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে প্রশ্ন করছে আর এখানে কি প্রশ্নবোধক চিহ্ন না থাকার কারণে উত্তর দিছে অথচ কিন্তু সেম সেম গ্রামার ইনফরমালের ক্ষেত্রে সেমই গ্রামার শুধু প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে প্রশ্ন করছে আর প্রশ্নবোধক চিহ্ন না থাকার কারণে কি এটা দিয়ে উত্তর দিছে এখন প্রশ্ন করছে বলে উত্তর বলতেছে যদি প্রশ্ন না করতো তাহলে আমরা বুঝে নিতাম কি বিবৃতি ক্লিয়ার আমরা এটুকু জি স্যার আচ্ছা তাহলে আমরা মোটামুটি নাকি তাহলে আমরা ইনফরমাল সেন্টেন্সে প্রশ্ন করতে উত্তর দিতে এবং বিবৃতি দিতে ইএও আর ইএও এই গ্রামারটা কি মোটামুটি ক্লিয়ার আমরা জি স্যার আচ্ছা ইনশাল্লাহ তাহলে আমাদের আশা করি সামনে দেখলে প্রবলেম হবে না না হ্যাঁ এই যে একটু আমি যদি একটু নিচে যাই এতে দেখেন ফুয়াং শিনুন ফুয়াং সাহেব বেথুনাম অর্থ ভিয়েতনাম সারাম অর্থ মানুষ ইমনি দত্ত হয় এখানে ইনফরমাল সেন্টেন্সে এটাতে কি ফরমাল সেন্টেন্সে উত্তর বিবৃতি দিছে এখন এটার সাইডে কখনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না ইমনিদার ক্ষেত্রে ইমনিদার পিছনে কখনোই প্রশ্নবোধক চিহ্ন থাকবে না কারণ ইমনিদা দিয়ে কখনো প্রশ্ন করে না কারণ প্রশ্ন করার জন্য আলাদা ইমনিকা তৈরি করা আছে ঠিক আছে জি স্যার বুঝতে পারছি এই যে ওকে তাহলে আমরা একটু স্ক্রল করে নিচে যাই মোটামুটি আমরা গ্রামারটা সম্পর্কে একটু ধারণা হয়েছে তাই না আচ্ছা স্যার হ্যাঁ বলেন না বলছি হ্যাঁ ধারণা হয়েছে আচ্ছা তাহলে আমরা মোটামুটি এখন কি করব আমরা একটু থেওয়াতে যাই আমরা যেহেতু গ্রামারটা দেখলাম কিছু দেখলাম তো আমরা একটু থেওয়াটা ক্লিয়ার করি একটু নাকি আচ্ছা থেহুয়া অর্থ কি কথোপকথন বা সংলাপ আর ইল অর্থ কি এক ইল অর্থ কি এক ইল অর্থ এক কথোপকথন এক নাকি আচ্ছা এখন দেখেন যাহারা এখানে দুইজন লোক কথোপকথন করতেছে আলোচনা করতেছে একজনের নাম হলো যাহারা আর একজন ইউজিন দুজন ব্যক্তি এখন যাহারা প্রশ্ন করতেছে কি করে দেখেন যাহারা সাহেব বলতেছে যাহারা সাহেব প্রশ্ন করতেছে মানে বলতেছে ইউজিন সাহেব মানে ইউজিন সাহেব এই যে সি অর্থ কি সাহেব ম্যাডাম দেখেন এখানে নুন বসে নাই এখানে নুন বসে নাই এখন নুন না বসার কারণে কি সাহেব হবে না হবে সিনুন অর্থ সাহেব সি অর্থ সাহেব ঠিক আছে সিনুন অর্থায় নুনও বসাই আবার আপনি নুনটা বসাইতে পারবেন নাও বসাইতে পারবেন মানে না বসাইলেও যে হবে না এমন না তা ইউজিন সাহেব ইগন অর্থ কি এটি ইগন অর্থ এটি এই যে মুয়া অর্থ কি এটি কি তাহলে এখন এই যে ইয়েও যদি গ্রামারটা না বসে ধরেন বসাইলাম না আমি কথার কথা তাহলে কি মোটামুটি একটা প্রশ্নের মতো হয়ে গেল না কথা না
জি স্যার। হ্যাঁ, প্রশ্নের মধ্যে এখন আমার গ্রামাটিক্যাল অনুযায়ী ইয়ে বসাইতে দিব। তে মুয়েও, যেহেতু এখানে বাচ্চিম নাই, মুয়ের নিচে কোনো বাচ্চিম নাই, তাহলে বাচ্চিম না থাকলে কি বসবে? ইয়ে বসবে। তা ইগন মুয়েও, এটি কি? ইগন মুয়েও, এটি কি? এখন আমি ধরেন ইগন মুয়েও, এখন আপনি এখানে আমি হয়তোবা প্রশ্নবোধক চিহ্ন আছে, বা এখানে আপনি দেখতেছেন বলে বুঝতেছেন আমি আপনাকে প্রশ্ন করছি। এখন আপনি এই লেখাটাও দেখেন নাই, আমি সরাসরি মুখের চোখ মানে ফেস টু ফেস আমি আপনাকে বলতেছি, তাহলে আপনি কিভাবে বুঝবেন আমি আপনাকে প্রশ্ন করতেছি বলেন তো? ইনফরমালি। কি মনে? আর এটা বলার ভঙ্গি হ্যাঁ, দেখে আর কি এখন বুঝবো। মুয়ে নাও ই- থাকতে পারে, অন্য ইগন কিছু প্রশ্ন করতে পারি, তখন আমার বলার ভঙ্গিমাই বোঝা যাবে আপনাকে আমি কি প্রশ্ন করছি। ও, স্যার প্রশ্ন ঠিক করলে না? তো ইগন হয় ও, মানে হ্যাঁ। এইভাবে বলবো আর কি। ইগন মুয়েও, এটি কি? দেখেন আমার ভঙ্গিমা কথার ধরনের উপর একটু নির্ভর। ইগন মুয়েও, এটি কি? হ্যাঁ, ইউজিন সাহেব, ইগন মুয়েও, এটি কি? পরে দেখেন এখানে কি আছে? ক্যালেন্ডার আছে, ঘড়ি আছে নাকি, তারপর টেবিল আছে, বই আছে। জি, এখন দেখি উনি বলে কি। থাল্লিয়ক অর্থ কি? ক্যালেন্ডার। থাল্লিয়ক অর্থ কি? ক্যালেন্ডার। স্যার। ক্যালেন্ডার। ক্যালেন্ডার। থাল্লিয়ক ক্যালেন্ডার, ও দিয়ে কি উত্তর দেওয়া। দেখেন, তাহলে থাল্লিও কি নিচে বাচ্চিম আছে, এই কারণে আমরা বলছি কি ইও। থাল্লিও গিয়েও, থাল্লিও গিয়েও, এটি একটি কি? ক্যালেন্ডার। ঠিক আছে হুদিন সাহেব, এটা কি? এই যে আঙ্গুল দিয়ে দেখেন, টিপ দিয়ে দেখাইছে, এটি কি? উনি বলছে এটি একটি ক্যালেন্ডার। তারপরে জাহারা সাহেব আবার প্রশ্ন করতেছে, জগৎ জগন ওইটি, সেটি জগনত সেটি, মুয়েও ওইটি কি? এখন বলেন তো, এখানে ইগন বলছে আর এখানে জগন কেন বলছে? দেখি কেউ বলতে পারেন কিনা। ইগন, জগন, হুগন, এই তিনটার মধ্যে পার্থক্য কি বলেন? পার্থক্য স্যার, ইগন মানে এটা কাছের জিনিস, জগন মানে একটু দূরে, আর রাইট, রাইট, ফুগন মানে আরেকটু একটু দূরে। দূরে, রাইট। যেহেতু প্রথমে সে থালিও তো ক্যালেন্ডার উত্তর দিতে, তার মানে আঙ্গুলের মাথার মধ্যে কি ক্যালেন্ডারটা, তার মানে ক্যালেন্ডারটা একটু কাছে। আর যখন যেহেতু হ্যাঁ, বলছে, তার মানে এটা একটু দূরে হইতে পারে, আমরা অনুমান করে বুঝতে পারি শব্দের, মানে শব্দ থেকে আমরা বুঝতে পারি যে একটু দূরে। জগন্ময়ে ওইটি কি, মানে একটু দূরে হয়তো বা বুঝতে পারছি, উনার কথাতে বুঝতে পারছি একটু দূরে ওই জিনিসটা। এখন উত্তর খিতে দেখি, ইউজিন সাহেব উত্তর দিছে, দেখেন ও এটা জগন ওইটি, সিগেও, সিগে অর্থ কি? ঘড়ি। তার মানে দেখেন উনার হ্যাঁ, আঙ্গুলের থেকে মোটামুটি কিন্তু একটু দূরে, উনি আঙ্গুলের ঘড়ির মধ্যে ছিল ক্যালেন্ডার, এর থেকে একটু দূরে হচ্ছে কি ঘড়িটা, এর জন্য কি জগন ইউজ করা হয়েছে। ওইটি জগন ওইটি সিগেও, ওইটি তো ঘড়ি, আরে এটা তো ঘড়ি, এরকম বলতেছে, বুঝছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি যদি আবার একটু রিপ্লাই করি থেওয়াটা, জাহারা সাহেব বলতেছে, ইউজিন ইউজিন সাহেব, ইগন এটি, মুয়েও অর্থ কি? এটি কি? পরে বলছে, ইউজিন সাহেব বলছে থাল্লিও গিয়ে অর্থ কি? এটি ক্যালেন্ডার। ক্যালেন্ডার, এটি হচ্ছে কি? ক্যালেন্ডার। পরে আবার জাহারা সাহেব জিজ্ঞাসা করলো, জগৎ ওইটি সেটি, জগৎ অর্থ কি? সেটি, মুয়েও কি? তাহলে সেটি কি? পরে বলছে ও জাগ জগৎ, জগন ওইটি, ওইটি সেটি, সিগেও, সেটি কি? ঘড়ি। সিগেও তো কি? সেটি ঘড়ি। বুঝতে পারছেন? থেওয়াটা কারো কোন প্রশ্ন আছে থেওয়া নিয়ে? না স্যার। আচ্ছা, মোটামুটি তো বুঝতেন না? জি স্যার। আচ্ছা, তো আমি যে ভিডিওটা তো অবশ্যই আমি গ্রুপে দিচ্ছি, আর আমার ফেসবুকে একটা লাইক ট্যাগ দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি ওই ভিডিওগুলো কাজ করে ছাড়তেছি আর কি। আচ্ছা, এখন আর যদি প্রবলেম হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন, ইনশাল্লাহ দেখবেন দুইবার দেখলে ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ। এই ভিডিও গুলো তো সাপোর্ট করে না স্যার, কেমন জিনিস লেখা আসে আর কি। কোথায়? ফেসবুকে যেটা মানে আছে ওইটা তো সাপোর্ট করে। মানে স্যার আমি পেজের ওইটা দেখতে পারি, কিন্তু ওই যে আপনি যে হোয়াটসঅ্যাপে পাঠান না পরবর্তীতে, হ্যাঁ, ওইটা মানে ডাউনলোড হয় ঠিকই, কিন্তু ওইটা প্লে হয় না। কারণ কি, আমি তো ডকুমেন্ট করেও দিই, এটা তো হওয়ার কথা। কি জানি স্যার, আগের গুলা তো সব হইতো, কিন্তু এইগুলা স্যার হইতেছে না। আমি আপনাকে ওই স্ক্যান ভিডিও করে পাঠাবানি, মানে কি লেখা আসে আর কি, আচ্ছা, অনেক বড় তাহলে একটা ওই মেসেজ। ভালো হয়েছে, আমার এই ফেসবুকে দেখালেন, আমারও কাজ হইব আপনাদেরও কাজ হইব। আচ্ছা স্যার, ঠিক আছে, লাইক দিচ্ছি তো স্যার। আচ্ছা, রাখি। বলো টলো কমেন্ট টমেন্ট করেন, আপনারা যদি না করেন তাহলে কেমনে? 2 বছর যাবত হ্যাঁ স্যার। কাজ করতেছি, এ পর্যন্ত ভিডিও টিডিও ছাড়ি না, এবার ছাড়তেছি, এই জন্য একটু
ইয়ে করতেছি আর কি। অবশ্যই স্যার, কোচিং এর তো স্যার অনেক দেখা যায় 20 জন থাকলে পারে 20 জন একটা করে লাইক দিলে অনেক হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা একটু তাহলে স্ক্রল করে নিচে যাই নাকি? তাহলে আমাদের 1 নাম্বার গ্রামার এবং 1 নাম্বার থিওরিটা মোটামুটি ক্লিয়ার নাকি? আচ্ছা, তাহলে জি আমরা যদি স্ক্রল করে নিচে যাই, তাহলে দেখবো আমরা, দেখেন এখানে একটা ছবি আছে, উদাহরণ দেওয়া আছে, প্র্যাকটিস স্পিকিং ইউজিং প্রোভাইড এক্সপ্রেশন, মানে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এটা আমরা দেখবো। তাহলে আমরা যদি একটা উদাহরণে যাই, আমরা একটু জাস্ট নিজের একটু প্র্যাকটিসের জন্য দেখবো, আর কিছু না, এটা আমরা না দেখলে চলে, যাতে আমরা একটু ইয়া হয় আর কি। দেখেন এখানে আছে কি, এখানে আছে ল্যাপটপ, ল্যাপটপ আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর আছে কি ক্যালকুলেটর, ক্যালকুলেটর, তারপর যে কপ, হপ মানে কাপ, কাপ আছে, তারপর কাপ, চশমা আছে, এই 3-4টা জিনিস ইন্ডিয়ান, আছে। আচ্ছা, ইগন অর্থ কি? ইগন অর্থ এটি, এটি, আনগিয়ং অর্থ চশমা, জগন্নত সেটি, হ্যাঁ। আর খবর তো কি কাপ, কাপ, ঠিক আছে না? আর নিচে জগন্নত ওইটি কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার কি এখানে না, ওই যে কম্পিউটার, ল্যাপটপ তো না, এটা কম্পিউটার হিসেবে বলা হয়েছে। ই ওই বলছে ইগন এটি, হ্যাসান কি অর্থ কি ক্যালকুলেটর নাকি? ক্যালকুলেটর, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, এটা নিয়ে একটু আলোচনা করছি। গায়ে বলতেছে ইগন এটি, ইগন এটি, মুয়েও এটি, এটি কি, মুয়েও এটি, এটি কি। পরে নায়ে বলতেছে ইগন এটি আনগিয়ং অর্থ চশমা, আনগিয়ং এও এটি একটি চশমা। পরে আবার নায়ে প্রশ্ন করতেছে জগন সেটি মুয়েও কি, সেটি কি। পরে বলছে জগন সেটি হবিয়েও, সেটি কি কাপ। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু বাসায় বসে একটু প্র্যাকটিস করে দেবেন, বই দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে বলছে ইগন মুয়েও এটি কি, পরে নাই বলতেছে ইগন এটি আনগিয়ং এও এটি একটি কি চশমা, জগন চশমা, মুয়েও সেটি কি, জগন হবিয়েও সেটি একটি কি কাপ। কাপ। হ্যাঁ, কিসের কাপ ওইটা আমার দেখার না, কাপ হইলে কাপ। হ্যাঁ, আচ্ছা। স্যার তা আগের বইয়ের থেকে কি বইটা কি একটু সহজ না নাকি? আমার কাছে এখানে সহজই লাগে আগের গুলোতে, তবে কিছু নতুন শব্দ আমার অ্যাড হয়েছে, কাছে তো লাগছে নতুন নতুন শব্দ পাবেন, স্যার, মাত্র 2 অধ্যায় নতুন পড়েন তো, শব্দ 10-15 আছে, অধ্যায় গেলে পাবেন। কিন্তু আগের থেকে একটু সহজ লাগে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা স্ক্রল করে একটু নিচে যাই নাকি? আচ্ছা, নতুন কি স্যার, কেউ আসছেন? কারে কে জানি আসছেন, আমরা দেখি নাই। নতুন স্যার আসছে ওই যে গায়না, হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? গ্রুপে লিংক দিছি ঢুকেন এখন। এই তো হ্যাঁ, স্যার যেহেতু ভালো স্যার। নতুন করে নতুন বই আসছে, সবার কাছেই কিন্তু টাকা নেওয়া হচ্ছে, আমাদের পুরানো অফিসিয়াল সব খবর, টাকা ছাড়া কেউ নতুন করে ভর্তি হয় না, যেহেতু আপনাদের ওইভাবে ক্লাস নেই নাই। যাই হোক, আপনাদেরকে পার্সোনালি ফ্রিতেই করাবো, জি আপনাদের স্যার। লিংক দিলে ঢুক করেন, কারণ আপনাদের এখন নতুন থেকে বইয়ে পড়তে হবে, বুঝছেন? আর জি আমাদের স্যার। স্যার এই যে আঞ্জুমান মাত্র অফিস থেকে ফিরে ড্রেসও চেঞ্জ করি না, আপনার ক্লাসে বই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওই ভিডিও দেবো, এই গ্রুপের অবস্থা। মধ্যে একটা লিংক দেবো, নিজ দায়িত্বে ফেসবুকে একটা আচ্ছা স্যার। লাইক দিবেন, কমেন্টস করবেন, তারপরে আচ্ছা এই স্যার। ভিডিওগুলো কি করবেন, গ্রুপ আমার পেজেতে দেখবেন, দেখলে আপনাদেরও লাভ হইলো, আচ্ছা। মাঝখান দিয়ে আমিও ভাইরাল হয়ে গেলাম গা, পুরো দেশের মধ্যে ভাইরাল, মানে যেটা আপনার টিচার ভাইরাল মানে আপনিও ভাইরাল। আর ঠিক আছে স্যার, প্রতিদিনের আমরা আছি স্যার। যাতে দেখতে পারে আর কি, কিন্তু ওই হোয়াটসঅ্যাপে ওইটা সাপোর্ট করে না। আমি তো দিই ভাই, এভাবেই তো দিতাম নাকি আগে, এখন আমার তো, আমি তো দিচ্ছি সেম ভাবে তো দিতাম, এখন হ্যাঁ, হচ্ছে না, আমি তো, আচ্ছা ঠিক আছে, তারপর দেখবো না কিভাবে দেওয়া যায়। আঞ্জুমান আপু তো দুঃখ প্রকাশ করছে আচ্ছা, হোয়াটসঅ্যাপে। আমি তো লিংক দিলাম, এখন বলেন আসতে, লাইন লিংকে আসতে বলেন, বলেন যে আপনার আমিও তাকে মেসেজ পাঠাইছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু স্ক্রল করে যদি নিচে যাই। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে শব্দকোষ 2 আছে, তা আমরা তো হিউজ এগুলো পড়লাম। হ্যাঁ, দেখেন একটু যদি আমরা নিচে যাই, তাহলে 2য় নাম্বার গ্রামার আছে, মুনবব ই, কি আছে, মুনবব ই, গ্রামার 2, মুনবব ই অর্থ কি গ্রামার, মুনবব অর্থ কি গ্রামার, ই ই অর্থ কি 2, ই অর্থ 2, তা মুনবব ই গ্রামার 2। আচ্ছা, এখন ম্যাডাম একটু খেয়াল করেন, আমরা গতকালকে ক্লাসে কি বললাম, নুন এবং উন, মনে আছে ম্যাডাম? এই 2টা গ্রামার পড়ছিলাম গতকালকে, উন এবং জি নুন। স্যার। হ্যাঁ, এই 2টা গ্রামার কি সাবজেক্ট পার্টিকেল, নাউন, নাউনের পাশে বসে, এই 2টা কি সাবজেক্ট পার্টিকেল, উন এবং কি নুন, হুম। সাবজেক্টের পাশে বসে। এখন আমাদের আমরা আগে সারাল সাহেব বলতে পারবেন, আমরা কিন্তু যে পার্টিকেল 6টা পার্টিকেল আছে না, এক ক্লাসে বুঝাইতাম, মনে আছে? ইগা, উন, নুন, উল্লুল। উল্লুল, হ্যাঁ। হ্যাঁ, আমরা জি স্যার, একসাথে, এখন আমাদেরকে এই গ্রামার গুলো আলাদা ভাবে এরা দিয়ে দিছে আর কি, এইটুকুই আর কিছুই না, আলাদা সমস্যা আলাদা না। দিয়ে হ্যাঁ, দিতে হবে। তাহলে এই উন নুন আমরা সাবজেক্ট পার্টিকেল, ম্যাডাম আমাদের সাবজেক্ট পার্টিকেল আছে হচ্ছে 4টা, উন, উন,
নুন, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে গা। এখন আজকে গা। পাইলাম কি ই গা, এই যে ই এবং গা, এই চারটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। এখন এই চারটা হচ্ছে কি সাবজেক্ট পার্টিকেল। আচ্ছা, এই দুটো হচ্ছে বেশিরভাগই নামের ক্ষেত্রে, নাউনের নামের ক্ষেত্রে পিছে বসে। আর এটি হচ্ছে এই সাবজেক্ট হচ্ছে বেশিরভাগই স্থানবাচক নাউনের পিছনে বসে। স্থানবাচক নাউনের পিছনে বসে ই এবং গা। আর অন্যটা হচ্ছে কি নামবাচক নাউনের পিছনে, হ্যাঁ, ব্যক্তিবাচক আর কি, যেটা আমরা আমার যদি বলি জনুন অর্থ আমি, জ অর্থ আমি, তাহলে নুনটা কি পার্টিকেল, তাহলে কি আমি কি মানুষ না, তাহলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে বেশি। আর ইগা অর্থ বেশিরভাগই ইউজ হয় স্থানবাচক নাউনের ক্ষেত্রে। তবে চারটাই কি সাবজেক্ট পার্টিকেল। স্থানবাচক নাউনের নাউনের পিছনে বসে অর্থ বহন করে, হ্যাঁ, ইগা। আচ্ছা, আর এখানে বসে আনিয়েও, আনি অর্থ কি বলে না তো? না। আনি অর্থ না, আনি অর্থ কি না, ইগা না, না। ইগা না। এখন ম্যাডাম আমি বলছিলাম উন এবং নুন এবং ই, এবং কি গা, এ চারটা কি সাবজেক্ট পার্টিকেল। তবে এ চারটার কোনো অর্থ নাই, এ চারটার নিজস্ব কোনো অর্থ নাই, গ্রামার হিসেবে শুধু নিচে বসে। এ চারটার নিজস্ব কোনো কি অর্থ নাই, শুধু গ্রামার হিসেবে হ্যাঁ নাউনের পিছনে বসে। এদের নিজস্ব কোনো অর্থ নাই, এরা নিজের কোনো অর্থ বহন করে না, ইগা উন্নুন। তবে আনিয়টা তো কি না, হ্যাঁ এটার একটা অর্থ আছে যে আপনি না বলতে পারবেন। তবে ইগা উন্নুনের কোনো তাদের নিজস্ব কোনো অর্থ নাই, এরা অন্যের উপর বহন করে চলে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি একটু উদাহরণে যাই। আচ্ছা, ইটা কখন বসবে, গাটা বসবে। আমি এখন বুঝাবো না, ম্যাডাম বলবেন ইটা কখন বসবে, গাটা কখন বসবে। তা এটা বসবে বাছিম থাকলে, আর গা হবে বাছিম না থাকলে। ভেরি গুড, এই যে বুঝতেছেন আস্তে আস্তে, দেখছেন একটু ধৈর্য দেন, আস্তে আস্তে বুঝবেন। তাহলে আমি সহজে বলছিলাম কোনটা, যে বাচ্চিমে থাকলে বসবে হচ্ছে ইয়ং উলারা, আর বাচ্চিম না থাকলে বসবে কি ইয়ং সারাটা, এটা সহজে বোঝার জন্য। হ্যাঁ রাইট, ওকে ঠিক আছে। এখন আমরা যদি একটু নিচে যাই, দেখেন এই যে বাচ্চিম থাকলে ইটা ইয়ং সাটা আনিয়েও, আর বাচ্চিম না থাকলে কি গাটা বসবে আনিয়েও, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে যদি আমি একটা উদাহরণ বলি, জিগাব, জিগাব অর্থ কি মানিব্যাগ বা টাকা রাখার ব্যাগ। জিগাব অর্থ কি মানিব্যাগ বা টাকা রাখার ব্যাগ। এখন জিগাবের নিচে কি বাচ্চিম আছে? জি স্যার। বাচ্চিম থাকলে বসবে কি ই, জিগাবি আনিয়েও, জিগাবি আনিয়েও। আর দেখেন হুইসা, হুইসা উইসা, সরি উইসা অর্থ ডাক্তার, উইসা অর্থ কি ডাক্তার, উইসা অর্থ ডাক্তার। ডাক্তারের নিচে কি কোনো বাচ্চিম আছে? না। না ডাক্তার স্যার। নিচে তাহলে কি বসবে, গা বসবে। উইসা, গা। উইসা গা আনিয়েও। হুগন তো দুইটি, ওইটি, হুগন তো ওইটি। হিউজি অর্থ কি টিস্যু, গাটা কি পার্টিকেল। হুচিগা অর্থ হিউজিগা অর্থ কি ওইটি টিস্যু, আনিয়েও ওইটি কি টিস্যু না, ওইটি কি টিস্যু না। পরে বলছে কি ইগন এটি ইউসুফুসি, ইউসুফ সাহেবের উসানিয়েও, এটি কি ইউসুফ সাহেবের ছাতা নয় কি, উসান অর্থ ছাতা, ইয়ে অর্থ কি ইনফরমালে প্রশ্ন করছে। ইগন এটি ইউসুফ সাহেবের, হ্যাঁ উসানিয়েও, এটি কি ইউসুফ সাহেবের ছাতা নয় কি। বলছে আনিয়েও না, ইউসুফুসি উসানি আনিয়েও না, এটা ইউসুফ সাহেবের কি ছাতা না। হ্যাঁ, এটা কি ইউসুফ সাহেবের ছাতা না। যেহেতু আনিয়া বলছে না, তার মানে ইউসুফের সাহেবের না, প্রথমে বলছে না, তার মানে এটু ইউসুফের সাহেবের কি ছাতা না। ইগন এটি ইউসুফ অর্থ ইউসুফ সাহেবের, ইউসুফ সাহেবের উসানিয়েও, এটি কি ইউসুফ সাহেবের ছাতা। পরে বলছে আনিও না, ইউসুফুসি ইউসুফ সাহেবের উসানি আনিয়েও। এই যে ইটা কেন বসছে, এই যে উসানের নিচে কি বাচ্চিম আছে, এই জন্য ই বসছে আনিও। হ্যাঁ, এটা ইউসুফ সাহেবের ছাতা কি নয়। তাহলে আমরা যদি একটু নিচে যাই স্ক্রল করে, তাহলে আমরা এখন দেখি যেহেতু গ্রামারটা ক্লিয়ার, তাহলে আমরা কি করবো একটু দেখি থেওয়াতে যাই আমরা, দেখ হ্যাঁ, থেওয়াতে গেলে একটু দেখেন, ধীরে ধীরে একটু থেওয়াতে যাই। দেখেন এখানে কি আছে, থেওয়া ই কথোপকথন দুই। থেওয়া অর্থ কি সংলাপ, সংলাপ। থেওয়া অর্থ কি সংলাপ বা কথোপকথন। ই অর্থ কি দুই, তে সংলাপ দুই, কথোপকথন থেওয়া ই কথোপকথন দুই, হ্যাঁ। আচ্ছা, এখন দুজন লোকে আলোচনা করছে, ইউসুফ আর আগুন, এই দুজন ব্যক্তি আলোচনা করছে। ইউসুফে প্রশ্ন করতেছে আগুনসি, আগুন অত কি আগুন, আবার আগুন ভাইবেন না, আগুনসি, আগুন সাহেব, আগুন সাহেব। ইগন অর্থ কি এটি, ইগন অর্থ কি এটি। মাদু অর্থ কি মাদু, মাদু। শিউই অর্থ কি সাহেবের, সাহেবের,
সাহেবের খাবাং অর্থ কি ব্যাগ, আর ইয়ে যদি ইনফর্মাল সেন্টেন্সে পাশে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে প্রশ্ন করছে খাবাং ইয়েও ব্যাগ কি, ব্যাগ কি, এটা কি ইউসুফ সাহেবের ব্যাগ কি। আবার যদি বলি আগুংশি, আগুং সাহেব ইগন এটি মাদু শিউই, মাদু সাহেবের খাবাং ইয়েও, এটি কি মাদু সাহেবের ব্যাগ। হ্যাঁ, ধরেন আমি আর সাহার আলী সাহেব আলোচনা করতেছি, প্রশ্নতে মাঝখানটা সাহার আলী সাহেব বলতে বললো স্যার এটা কি ফারিয়া সাহেবের কি ব্যাগ, তাহলে তৃতীয় ব্যক্তির কথা প্রশ্ন করছে। পরে আগুং সাহেবে বলতেছে আনিয়েও অর্থ কি, আনিয়ে অর্থ কি না, আনি অর্থ কি না। না, যে অর্থ কি আমার, যে অর্থ কি আমার, খাবাংয়ে অর্থ কি ব্যাগ, খাবাংয়ে অর্থ কি ব্যাগ, ব্যাগ। আনিও না যে খাবাংয়ে, হ্যাঁ এটা কি আমার ব্যাগ। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছে ইউসুফ সাহেবের প্রশ্ন করতে আছে ইগন এটি মুয়েও, ইগন অর্থ কি এটি, মুয়ে অর্থ কি এটি কি। পরে বলছে মাদু শিউই, মাদু শিউই মাদু সাহেবের, সাহেবের মাদু সাহেবের খাজুক সাজিন, খাজুক অর্থ পরিবার, খাজুক অর্থ কি পরিবার, আর সাজিন অর্থ কি ছবি, সাজিন অর্থ কি ছবি, তাইলে পরিবারের ছবি। হ্যাঁ, খাজুক অর্থ কি পরিবার, স্বাধীনত কি ছবি, তাহলে কি হবে পরিবারের ছবি, খাজুক অর্থ পরিবার, পরিবারের, আর স্বাধীনত ছবি, পরিবারের ছবি, সাজিনিও এই মাদু সাহেবের কি পরিবারের ছবি। আচ্ছা ম্যাডাম, আপনি যেহেতু নতুন আছেন এখানে, আমি যে শব্দ ওয়ার্ডগুলো আপনাকে দিচ্ছি, আমি পিডিএফ ফাইলগুলো দিচ্ছি, এই যে ফাইলের যে পড়তেছেন, এই ফাইল অনুযায়ী যে আমরা থিওয়াগুলো পড়তেছি, এখানে এখানে নিচে দিয়ে কি বাংলা থাকার কথা, এখানে বাংলা নাই, ইংলিশগুলো আছে। এখন আপনার কি মনে হয় যে নিচে বাংলা ট্রান্সলেট দরকার দরকার আছে, মানে আপনি কি ফিল না, করেন? না দরকার না নেই। স্যার, বাংলা না হইলেই ভালো হয় স্যার। বাংলা না হলে কি ভালো হয়, তাই তাই তো। জি জি আচ্ছা, স্যার, স্যার। একবার যেমন স্যার মনে হ্যাঁ, করেন দুইবার পড়লে আচ্ছা মনে আমি থাকবো এই এটা। ভিডিওর মাধ্যমে একটা বদনাম করি যে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কি করতেছে বাংলা করে বলতেছে আমরা বাংলা করছি, আপনারা যাদের বই লাগবে নেন। ভাই, একটা নতুন স্টুডেন্টে কিছুই জানে না, সে কিছুই বুঝে না, সে মনে করে যে বাংলা হইলেই সব। ভাই, তোর বাংলা হইলে হ্যাঁ তোর ক্ষতি, এটা তুই বুঝতেছিস না, একমাত্র তুই নতুন বলে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, বাংলা দিয়ে আপনি যতটুকু না স্যার, পড়বেন, এটা ঠিক আছে বাংলা কিন্তু না থাকাতে আপনি ডাবল গুণ বুঝবেন আপনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এখানে হ্যাঁ ভিডিওর হ্যাঁ, মধ্যে। এই ভিডিওতে অনেক মানুষ আমি দেখবে, আমি স্যার এই জন্য এই কথাটা এখানে বলতেছি। স্যার ইংলিশ বাংলা ভার্সন স্যার কিনবো স্যার। বোঝা যায় যে আমার কোন জায়গায় ভুল আছে, কোন জায়গায় পড়া দরকার, হ্যাঁ, সেটা সহজে ধরা যায়। ধর আপনি বাংলাতে ট্রান্সলেট করবেন, আপনি দেখবেন এই এই কোরিয়ান হ্যাঁ, বন শব্দের সাথে আপনি বাংলা ট্রান্সলেটের কোনো মিল নাই, মিলে না স্যার, হ্যাঁ হ্যাঁ, মিলবে না। মিলে না। তাহলে আপনি যদি বাংলাটা পড়লেন, তাহলে আপনি কখনোই এই শব্দগুলো একসাথে করে আপনি কখনোই একটা শব্দ গঠন করতে পারবেন না। কিন্তু যারা নতুন থাকে তারা হয়তো বা বুঝে না, তারা মনে করে যে আমার বাংলা হলেই বেটার। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এইগুলা তারা বিভিন্ন প্রতিষ্ঠানরা এগুলা নিজেদের শো আপ করার জন্য করে, কিন্তু আসলে সাধারণ হিসেবে এই কথা কেন বলতেছে, আপনি কেন বলতেছেন, কারণ আপনি অলরেডি 2টা অধ্যায় পড়তেছেন, আপনি বুঝতেছেন যে না, আমার এখানে বাংলার কোনো প্রশ্নই আসে না, আমি কোরিয়ান বর্ণর অর্থ জানি, অর্থ দিয়ে আমি শব্দ গঠন করব। আপনার দরকার কি এখানে শব্দের অর্থ জানা, শব্দের অর্থ জানলে আপনি কি করবেন, এটা শব্দ গঠন করবেন। আপনি যদি শব্দ গঠন না করে বাংলা নিচে দেখেন, আপনি গিয়ে দেন উপরে কিছুই মিলবে না, আপনার বাসায় বসে ওদা মাথায় হাত দিবেন। আর বাংলা থাকলে পরে স্যার মনে করেন শব্দার্থ ওই বাংলার দিকে চোখ যায়, চোখ হ্যাঁ গেলে পারে মনে করেন হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আমি কথাটা আপনাদের, স্যার ইংলিশটা বেটার স্যার। হ্যাঁ ইংলিশটা বেটার না। জি জি স্যার। স্যার। জি এইটা স্যার। বিভিন্ন প্রতিষ্ঠানটা দেখবেন ইউটিউবে ফেসবুকে, তারা কি করে বাংলার বই হয়েছে আমাদের কাছে নেন, এইটা সেটা আমরা বলে এগুলো। না না স্যার। স্যার, না স্যার। আপনাদের কি মনে হয় বাংলার কোনো এখন মনে মনে হয় দরকার আছে? হুম। না স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, স্যার তাহলে ওই মডেল টেস্ট কি বেরোইছে না, নতুনটার না আগেরটায়? বই শেষ করেন, ধৈর্য ধরেন, আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ। হুম, মাত্র তো 2 অধ্যায়, এখন তো আপনি জিরো লেভেল আছেন, মনে করেন যে মাত্র 2 অধ্যায় পড়তেছেন, সুতরাং ধৈর্য ধরেন, ইনশাল্লাহ হবে। এখন কেউই ভিডিও দেন না, স্যার আপনি ইউটিউবে দেখেন ফুল ভিডিও, আমার ধারণা আমি প্রথম দিছি, আমার ধারণা থেকে বলতেছি, পুরা ভিডিওটা আমি মনে দিছি, অনেকেই দিছে, হয়তো বা থেওয়া দিছে, না হলে মুন হওয়া দিছে, কিন্তু পুরোপুরি ভিডিও এখনো কেউ দেয় নাই। একটু ইউটিউবে দেখেন গাইটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু নিচে যাই নাকি? আচ্ছা, জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু নিচে যাই, দেখেন, যদি আমরা একটু নিচে যাই, একটু খেয়াল করি। আচ্ছা, এখানে যদি একটু নিচে যাই, আমরা একটু উদাহরণটা দেখি, তাহলে বলছে এখানে কি আছে দেখেন, এখানে আছে কি দেখেন, হ্যাঁ, এই যে হুয়া জাংফুম অর্থ কি প্রসাদনী, হুয়া জাংফুম অর্থ কি প্রসাদনী, বিত অর্থ কি চিরুনি,
চিরুনি, চিরুনি। আর হুয়াজাংফুন অর্থ কি? প্রসাধনী, প্রসাধনী মানে কসমেটিক যেটাকে বলি আর কি আমরা। আচ্ছা, বুলফেন অর্থ কি? কলম। এখানে বুলফেনের মতো কোনো দেখা যায়। ইয়ন ফিল অর্থ কি? পেন্সিল, পেন্সিল, পেন্সিল। এখানে পেন্সিল আর বুলফেনের মতো মনে হয় দেখা যাচ্ছে না, প্রসাধনী। আর এখানে কি চিরুনিটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে বলতেছে গায়ে বলতেছে ইগন, ইগন অর্থ কি? এটি, ইগন অর্থ এটি। হুয়াজাং ফুম অর্থ কি? প্রসাধনী, প্রসাধনী, প্রসাধনী। আর ইয়েও দিয়ে কি বলছে? ইনফরমাল সেন্টেন্সে প্রশ্ন করছে, প্রশ্ন করছি না। হুয়াজাং ফুমিয়ে, এটি কি প্রসাধনী বা কসমেটিক? হ্যাঁ, পরে বলছে না। আর না বলতেছে আনিয়ে অর্থ কি? না, আনিয়ে অর্থ কি? না। হুগন অর্থ সেটি, হুয়াজাং ফুমি আনিও, না এটা কি প্রসাধনী না। এ হুয়া জাংফুমের নিচে কি? বাচিম আছে, এই জন্য বলছে ই। হুয়া জাংফুনি আনিয়ে অর্থ কি? আনিয়েও না, না এটা কি প্রসাধনী না। পরে বলছে ইগন এটি মুয়েও, ইগন অর্থ এটি, মুয়েতি কি? পরে বলছে বিত ইয়েও, বিসেও, বি সিয়েও, এটি একটি কি? চিরুনি, বি সেও, এটি একটি কি? চিরুনি। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে জি এভাবে স্যার। এভাবে আপনারা কি করবেন? জি একটু স্যার। ট্রাই করবেন, ভিডিও দেখবেন, ইনশাল্লাহ দেখবে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, নাকি? একটু ট্রাই করলে বাসার মধ্যে, একটু বাসার মধ্যে কি কি বলে থেহুয়া, এগুলা কি একটু একটু রিভাইজ দিবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা যদি একটু নিচে যাই, স্ক্রল করে দেখেন, যদি একটু স্ক্রল করে নিচে যাই, তাহলে আমরা কি পাবো দেখেন। এখানে পাবো আমরা সংস্কৃতি, মুনহুয়া মানে কি? সংস্কৃতি, জংবু। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা কি দেখবো? নিচে একটু সংস্কৃতি বা মুনহুয়া পাবো। দেখেন, মুনহুয়া অর্থ কি? সংস্কৃতি, মুনহুয়া অর্থ কি? সংস্কৃতি। এবং ও অর্থ কি? এবং। সংস্কৃতি এবং জঙ্গ অর্থ কি? তথ্য। তাহলে সংস্কৃতি এবং তথ্য, ইংলিশে বলে কালচার এন্ড ইনফরমেশন। আচ্ছা, এখানে আমরা কিন্তু কিছু কোরিয়ান সংস্কৃতি আমরা পড়ব। তারপর আমি যদি বলি, দেখেন এখানে আছে থে হিয়ং, থে হিয়ং অর্থ হচ্ছে বড়, থে হিয়ং অর্থ কি? বড়। মাথু অর্থ মাঠ, মাঠ, মাঠ অর্থ কি ম্যাডাম জানেন? মাথু অর্থ মাঠ, কোন মাঠ? খেলার মাঠ না, এটা হচ্ছে শপিং মলের মাঠ থাকে না, বিভিন্ন লেখা থাকে না শপিং মলের মধ্যে মাঠ, শপিং মলের বিভিন্ন হ্যাঁ শপিং মলের হ্যাঁ মাঠ হ্যাঁ। লেখা থাকে না, ওই মাঠ এটা, আবার কিন্তু খেলার মাঠ না, মাঠ, ওকে স্যার। মাঠ। এস অর্থ কি? থেকে, এস অর্থ কি? থেকে। তাহলে থে হিয়ং বড়, মাথু এস নুন, নুনটা কি? পার্টিকেল, মাথু এস নুন অর্থ মাঠ থেকে। জুংজুং অর্থ কি? প্রায়, জুংজুং অর্থ কি? প্রায়, জুংজুং অর্থ প্রায়। একটা কিনলে একটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি। প্রায় সময় বড় বড় মাঠেতে, বড় বড় শপিং মলে প্রায় কি একটা কিনলে একটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি, এরকম অফার দেয় না? বলেন তো। হুম, জি জি। স্যার, জি হ্যাঁ, স্যার। দিয়া থাকে। তুনুন তাছাড়া, তাছাড়া, তুনুন অর্থ তাছাড়া। জুমাল অর্থ কি? সাপ্তাহিক ছুটির দিন, জুমাল অর্থ কি? সাপ্তাহিক তারপর ছুটির দিন, ছুটির দিন। যেটাকে আমরা বলি শুক্রবার। আমি আমি বাংলাতে বলি শুক্রবার। হ্যাঁ, বাংলাতে বলি কি? শুক্রবার। তাছাড়া জুমাল অত সাপ্তাহিক ছুটির দিনে, মানে আমরা যেটা শুক্র এবং শনিবার বলি আর কি। থুক্কা, থুক্কা অর্থ বিশেষ ছাড়, বিশেষ ছাড়, বিশেষ, বিশেষ ছাড়। আমরা মধ্যে ধরেন না, বলে না যে আমাদের শুক্রবারে হলে আমরা বিশেষ একটা ছাড় দিয়ে বিক্রি করি, এই দোকানে প্রতি শুক্রবারে একটা বিশেষ ছাড় থাকে, এরকম থাকে না? অনেক দোকানে দেখেন, ইউটিউবে দেখেন, এরকম বলে। থুক্কা অর্থ বিশেষ ছাড়, ও অর্থ কি? এবং, ও অর্থ কি? এবং। খাচ্ছুন একত্রে, একত্রে বলছে জুমারে, জুমাল অর্থ সাপ্তাহিক ছুটির দিনে, থুক্কা বিশেষ ছাড়, থুক্কা অর্থ কি? বিশেষ ছাড়ে, ও অর্থ কি? এবং। খাচ্ছুন একত্রে, হারিন অর্থ কি? ডিসকাউন্ট, ডিসকাউন্ট, হারিন অর্থ কি? ডিসকাউন্ট, ডিসকাউন্ট। হ্যাংসা অর্থ কি? ঘটা বা অনুষ্ঠান করা, অনুষ্ঠান করা বা ঘটা, মানে ডিসকাউন্টের বলছে কি একটা অনুষ্ঠান। ইয়র, ইয়ল অর্থ কি? খোলা, ইয়ল থেকে ইয়র, ইয়র অর্থ হচ্ছে খোলা, ইয়র খুলে, সিক্রিফুম খুলে থাকে, বলছে অনুষ্ঠান। হ্যাংসারুল ইয়র অর্থ কি? খুলে থাকে। আমি যদি আবার বলি, জুমাল সাপ্তাহিক ছুটির দিনে, থুক্কা বিশেষ ছাড়ের, ওয়া অর্থ এবং, খাচ্ছন একত্রে, হারিন ডিসকাউন্টের, হ্যাংসারুল অর্থ হচ্ছে কি? হ্যাংসারুল অর্থ কি? অনুষ্ঠান, ইয়র অর্থ কি? খুলে থাকে। মানে বিয়ে দেখেন না, প্রতি সপ্তাহে বা বিভিন্ন সময়ে স্বপ্ন শপিং মলের মধ্যে কি করে, প্রায় সময় ডিসকাউন্ট দিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করে। হয়তো বা এটা বলে দেয় যে প্রতি শুক্রবারে বা প্রতি বৃহস্পতিবারে এটার অফার থাকে, একটা ডেট দেওয়া থাকে। আচ্ছা,
তারপর হচ্ছে সিক্রিউফুম, এটা হচ্ছে কি সিক্রিউফুম, খাদ্যদ্রব্য। সিক্রিউফুম অর্থ কি খাদ্য দ্রব্য, ভূত অর্থ থেকে, ভূত অর্থ কি থেকে, খাদ্য দ্রব্য থেকে, স্যাংহুয়ারিয়াংফুম, স্যাংহুয়ারিয়াংফুম অর্থ কি বলেন তো দেখি, কে বলতে পারবেন? জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য পর্যন্ত স্যাং কাজে। আচ্ছা, স্যাংরিয়ংফুম অর্থ দৈনন্দিন জীবনের জিনিসপত্র, স্যাংহুয়ারিয়ংফুম অর্থ হচ্ছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র, প্রয়োজনীয় পণ্য পণ্য। কাজী অর্থ কি পর্যন্ত, এই কাজী অর্থ কি পর্যন্ত পর্যন্ত, কাজী অর্থ পর্যন্ত পর্যন্ত, কাজী অর্থ পর্যন্ত, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস পর্যন্ত। হ্যাঁ, কি বলছে দেখেন, হা হা ইয়াংহান অর্থ বিভিন্ন ধরনের, ও সাংফুম, এই যে সাংফুম হলো এটা হচ্ছে পণ্য, বিভিন্ন ধরনের পণ্য। সাদা অর্থ কি সস্তা না, সাগে সস্তা সস্তা ভাবে ফানমে হামনি দত্ত কি বিক্রয় করে থাকে, ফানমে বিক্রি করে। দত্ত কি বিক্রি করা, তাহলে কি ফানমে হামনি দত্ত কি বিক্রয় করে থাকে। কি বলছে, আমি যদি আবার বলি সিক্রিয় মূল ফুম বুথ অর্থ কি বলছে, খাদ্য মানে দ্রব্য থেকে, খাবার থেকে পণ্য বা খাদ্য দ্রব্য পণ্য থেকে, স্যাং হুয়ারিয়ং ফুম অর্থ হচ্ছে দৈনন্দিন জীবনের জিনিসপত্র, কাজী অর্থ পর্যন্ত, থা ইয়াংহান অর্থ বিভিন্ন ধরনের, সাং ফুমুল অর্থ হচ্ছে পণ্য, সাদা অর্থ সস্তা, সাদা থেকে সাগে সস্তায়, ফানমি অর্থ বিক্রি করা, ফানমি হামনিদা অর্থ কি বিক্রয় করে থাকে। করে। তারপর আমরা দেখি মাথু, মাথু অর্থ কি মাঠ, এস অর্থ কি থেকে, মাথু এস মাঠ থেকে, নানু ও জুনুন বিভিন্ন ধরনের দেওয়ার জনদানজিরুল অর্থ হচ্ছে লিফলেটের, ঠুংহে অর্থ কি ঠুংহে অর্থ হচ্ছে মাধ্যমে, বিভিন্ন ধরনের মাথু থেকে বিভিন্ন ধরনের দেওয়ার মতো জিনিস, জনদানজিরুল লিফলেটের ঠুংহে মাধ্যমে, হারিন অর্থ কি ডিসকাউন্ট, সাংফুম অর্থ কি পণ্য, ডিসকাউন্টের পণ্য, মিত অর্থ কি এবং, মিত অর্থ কি এবং, হারিন অর্থ ডিসকাউন্টের পণ্য এবং হারিন অর্থ ডিসকাউন্টের, কুমেক অর্থ কি বলেন, কে বলতে পারবেন? মানে ক্রয়। হ্যাঁ, কুমেক অর্থ কি পরিমাণ, কুমেক অর্থ কি পরিমাণ, ক্রয় না পরিমাণ বলছে, হারিন ডিসকাউন্টের পরিমাণ। আচ্ছা, আমি একটু যদি বলি, যখন আপনাকে কোনো দোকানে অফার দিবে তখন কি সারা দোকান অফার দিব আপনারা, না কি কইবো একটা কিনলে আর একটা ফ্রি, দুইটা কিনলে তিনটা ফ্রি, কোনটা বলবো বলেন? আর একটা কিনলে স্যার একটা একটা কিনলে একটা ফ্রি বলবে স্যার। হ্যাঁ, মানে একটা পরিমাণ বলে দিবে আর কি, একটা ফ্রি না দুইটা ফ্রি ওইটা পরে কথা, মানে আপনি একটা কিনলে আর সাথে কয়টা ফ্রি ওইটার পরিমাণ বলে দিবে না, হ্যাঁ বলে দিবে। তাহলে বলছে কি হারিন সাংফুম অত ডিসকাউন্টের পণ্য, মিতত্ব এবং হারিন খুমেক অত ডিসকাউন্টের পরিমাণ। আপনি যখন কিনতে যাবেন রিফ্লেটের মধ্যে লেখা থাকবো একটা কিনলে একটা ফ্রি, দুইটা কিনলে তিনটা ফ্রি, তখন কি এটা রিফ্লেটের মধ্যে লেখা থাকবো না? হ্যাঁ, এটাই বলছে। তারপরে কি বলছে দেখেন, তারপরে কি বলছে দেখেন, সুসন, সুসন অর্থ কি বলেন তো, কি বলতে পারবেন? সুসন পরামর্শ, সুসন অর্থ কি পরামর্শ দেওয়ার মতো, সাংফুম অর্থ পণ্য, হ্যাঁ, থুং হারিন অর্থ ডিসকাউন্টের, পরামর্শ দেওয়া হয়, সাংফুন অর্থ পণ্য, থুং হারিন অর্থ ডিসকাউন্টের, হ্যাংসায়ে অর্থ কি অনুষ্ঠানের, থেহান অর্থ কি সম্পর্কে, থেহান অর্থ কি সম্পর্কে, থেহান অর্থ, জংবু অর্থ কি জংবু বলেন তো, জংবু অর্থ কি তথ্য, হ্যাঁ, ডিসকাউন্টের অনুষ্ঠানের সম্পর্কে তথ্য, অর্থ অর্জন করা, অর্থ কি অর্জন করা, অর্জন করা। আর এই যে রিউলস ইসুমনিদা ম্যাডাম, এই যে দেখেন রিউল সো ইসুমনিদা ইস সু সুম নিদা, ইসুম নিদা, এটার অর্থ হচ্ছে কোনো কিছু পারা, এটা কোনো কিছু পারা, এটা অর্থ কি কোনো কিছু পারা, তে অদুলস ইসুম নিদা, আপনি কি তথ্যটা অর্জন করতে পারবেন, মানে গ্রহণ করতে পারবেন বা দেখতে পারবেন আর কি, কোনো কিছু অর্জনের, কেমনে অর্জন করবেন আপনি, ওই যে জনথানজিরুল ঠুংহে অর্থ কি রিফ্লেটের মাধ্যমে, বুঝতে পারছেন?
তাহলে আপনি যে ডিসকাউন্ট দিচ্ছে এটা আপনি কিভাবে বুঝবেন বলেন? আপনি রিফ্লেটের হ্যাঁ, মাধ্যমে। রিফ্লেটের মাধ্যমে, ওই যে রিফ্লেট দেখেন এখানে লেখা আছে, এই যে রিফ্লেট দেওয়া আছে, এরকম একটা রিফ্লেট দেওয়া থাকবে, আপনি দোকানে যাবেন তখন লেখা থাকবে একটা কিনলে আরেকটা ফ্রি, আরেকটা কিনলে কি আরেকটা ফ্রি। বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ। তাহলে আমি যদি আবার বলি যে ইয়াটা হে হিয়ং অর্থ বড়, মাতু এসনুন বড় মার্ট থেকে, জুংজুং অর্থ কি প্রায়, একটা কিনলে একটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি। তুনুন এছাড়া, জুমাল অত সাপ্তাহিক ছুটির দিনে, থুক্কা থুক্কা অর্থ কি বিশেষ মূল্য বা বিশেষ ছাড়ে, খুয়া অর্থ এবং, খাচ্ছুন একত্রে, হারিনত ডিসকাউন্টের, হ্যাংসার অর্থ কি অনুষ্ঠান, ইয়ল অর্থ খোলা, ইয়ল থেকে ইয়র অর্থ খুলে থাকে। প্রতি সপ্তাহে তারা বিশেষ মূল্য ছাড়ে এবং ডিসকাউন্টের মাধ্যমে কি তারা একটা অনুষ্ঠান করে থাকে বা অনুষ্ঠান খুলে থাকে। তারপর ওইটা থেকে সি ক্রিউফুম অর্থ হচ্ছে কি খাদ্যদ্রব্য, ভূত অর্থ কি থেকে, সেখানে খাদ্যদ্রব্য থেকে স্যাং হুয়ারিয়ং ফুম অর্থ হচ্ছে দৈনন্দিন জীবনের জিনিসপত্র, কাজে অর্থ কি পর্যন্ত। আপনি ওই দোকান থেকে খাদ্যদ্রব্য থেকে দৈনন্দিন জীবনে যা লাগে সব 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 হা ইয়াংহান হা ইয়ানহাং বিভিন্ন ধরনের সাং ফুমুলত পণ্য, সাদা থেকে সাগে সস্তা পাবে। এ সাংশিউতে সাদা, ম্যাডাম একটু দেখেন, সাংশিউতে সাদা অর্থ কি সস্তা, এ দা চলে যাবে তাহলে সে সাগে সস্তা পাবে। ফানমে অর্থ কি বিক্রয় করা, ফানমে হামিদা তারা কি করে বিভিন্ন ধরনের পণ্য সস্তার মাধ্যমে তারা কি বিক্রি করে থাকে, খাদ্য দ্রব্য থেকে দৈনন্দিন জীবনের সকল পণ্য। মাথু এসো মাঠ থেকে নানুন জুনুন দেওয়ার মতো, জনদানজিরুল অর্থ রিফ্লেটের মাধ্যমে, থুংহি অর্থ মাধ্যমে, সরি, জনদানজিরুল অর্থ রিফ্লেটের, থুংহি অর্থ মাধ্যমে, হারিনত ডিসকাউন্টের, সাংফুম অর্থ পণ্য, ডিসকাউন্টের পণ্য, মিত অর্থ কি এবং, হারিনত ডিসকাউন্টের, হুমে কত পরিমাণ, তারা তারা কি করে, এই যে দেখেন এখানে কি তাদের পণ্য ডিসকাউন্ট তারা কি পরিমাণ দিবে একটার সাথে একটা, ওই পরিমাণটা কি তারা এই হ্যাঁ জনদান জিরুলের মধ্যে কি হ্যাঁ লিখে দিয়ে যায় বা একটা বলে দেয় যে একটা কিনলে আরেকটা ফ্রি। তারপর বলছে সুসন পরামর্শ অনুযায়ী সাং ফুমত পণ্য, থুং হারিনত ডিসকাউন্ট, হ্যাংসা অনুষ্ঠানের থেহানত্ব সম্পর্কে, আপনি ডিসকাউন্টের সম্পর্কে বা পরামর্শ নিতে গেলে আপনি কই থেকে পাইবেন, পরামর্শ নিতে গেলে এর সম্পর্কে জংবত্ত কি তথ্য নিতে গেলে অদুল সুমিদ আপনি অর্জন করতে পারবেন কই থেকে, এই যে এটার মধ্যে থাকে, এটা হচ্ছে কি একটা হ্যাঁ জনদানজি অর্থ হচ্ছে কি এটা একটা রিফ্লেট, আপনি পরিমাণ সবকিছু কি এটার মাধ্যমে কি আপনি নিতে পারবেন। পণ্য সম্পর্কে আর কি এখানে সবকিছু লেখা আছে। পণ্য বলেন ডিসকাউন্ট বলেন যা বলেন সব ওইটার মধ্যে লেখা থাকবো, আপনি লেখা নিয়ে খালি নিয়ে যাবেন গা, টাকা দিয়ে খালি নিয়ে যাবেন গা। কোনো কথার দরকার নাই আর কি। হ্যাঁ